একটা নতুন সকাল মানে একটা নতুন যুদ্ধের প্রস্তুতি। না, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ নয়, সংসারটাও কিন্তু কম বড় যুদ্ধ নয়। মাঝে মাঝে মনে হয় সংসারটা একটা অনেক বড় রঙ্গমঞ্চ। এখানে যত ভালো নাটক করতে পারবে, যত ভালো অভিনয় করতে পারবে, তুমি ততই ভালো। চলো, আজকের যুদ্ধটা শুরু করে দিয়েছি। আর আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই লাইক কমেন্টস করে বলো। আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না, তোমরা সবাই লাইক করতে ভুলে যাও। আর আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। সকালবেলা উঠে বড়মশাইকে পাঠিয়ে দিয়েছি অফিসে। আমার সকালের পুজোও হয়ে গেছে, দেখতেই পারলে। পুজোর জন্য ফুলগুলোও তুলে নিলাম। আমার বাড়িতে অনেক রকমের ফুলের গাছ আছে। বাইরে থেকে বলতে গেলে ফুল কিনতেই হয় না। সারা বছর বাড়িতে কিছু না কিছু ফুলের যোগান থেকেই যায়, আর ওই ফুলেই আমার পুজো হয়ে যায়। মেশিনে যে জামা কাপড়গুলো কাচার জন্য লাগিয়েছিলাম, এগুলো সব কাচা হয়ে গেছে। চটজলদি জামা কাপড়গুলো এখানে নেড়ে দিই। তারপরে আবার নিচে রান্না বান্না, কম কাজ বলো তো? ওই যে বললাম, সংসারটা কিন্তু যুদ্ধক্ষেত্রের থেকে কোনো অংশে কমা নয়। সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে। যুদ্ধ করতে করতে ক্লান্ত, তবুও থামার উপায় নেই। আমরা বাড়ির গৃহবধূরা যদি থেমে যাই তাহলে সংসারের চাকাটা কিন্তু ওখানেই থেমে যাবে। এই জন্য সংসারের চাকা গড়িয়ে নেওয়ার জন্য আমাদের অনবরত ছুটে চলতেই হবে। এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আলু বড়া আর পেঁপে দিয়ে ডালনা করব। এটা কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না, আমার খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে এই রান্নাটা করেই ফেলি। যেদিন বাড়িতে নিরামিষ রান্না হয় বড় চিন্তা, কি আজ রান্না করা যায় যেটা বাড়ির সবাই সোনামুখ করে খেয়ে নেবে। আমার বাড়িতে নিরামিষের দিনকে খুব ডিমান্ড আসে, মিক্স ভেজ তৈরি করো। আর এই মিক্স ভেজটা যদি তৈরি করে দিই তাহলে বাড়ির লোকেরা খুব খুশি। দেখে নাও তো মিক্স ভেজটা আমি কিভাবে তৈরি করি। গাজর, বিনস, আলু এগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ফুলকপি আগে থেকে যেটা ভাপিয়ে রেখেছিলাম, ওই ফুলকপিটাকেও ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলের ওপর ফোড়ন দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, আদা, কাজু বাদাম, চার মগজ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, আর টমেটো দিয়ে ওই পেস্টটাও দিয়ে দিলাম জিরে, হলুদ, লঙ্কা, ধনে আর লবণ দিয়ে ওই মশলাটা খুব ভালো করে কষে নিই। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি মাশরুম, অল্প চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পনিরগুলোও দিলাম। পনিরটা আমি ভেজে দিইনি, তোমরা চাইলে ভেজে দিতে পারো। এখানে কিন্তু বেবিকর্নও ব্যবহার করা যেতে পারে। আমার ঘরে বেবিকর্ন ছিল না, তাই আমি দিইনি। আর বেবিকর্নটা আমার বাড়ির কেউ খুব একটা পছন্দও করে না। দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি দুধ। ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যেতে পারে। ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর নামানোর সময় অবশ্যই কিছুটা ঘি। রুটি, লুচি, পরোটা যার সাথেই দেবে, জাস্ট ফাটাফাটি। একবার তৈরি করে খেয়ে দেখো তো, অসাধারণ লাগবে। এখন বাজে দুপুর 2:40।
আর এখন লাঞ্চ করব। দেখে নাও ফাইনালি লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, মটর ডালের বড়া, রয়েছে এখানে কচুর গাটি আলু সেদ্ধ, মিক্স ভেজ, আর রয়েছে এখানে আলু বড়া পেঁপের ডালনা। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। ঘরে না আটা একদম শেষ হয়ে গেছিল, জিও মার্ট থেকে অর্ডার দিলাম। আর তোমরা তো জানোই ওরা ম্যাক্সিমাম 15 মিনিট টাইম নেয়, তার মধ্যেই হোম ডেলিভারি দিয়ে দেয়। আর জানো এই যে গণেশ আটাটা দেখছি, আমার বাড়িতে গণেশ আটাই আসে। এই দেখো এটা ফুরিয়ে গেছে, এটা এখন রাখবো আর রাখবো। এই গণেশ আটা যখন আমি স্মার্ট বাজার থেকে আনি তখন এই আটাটার প্যাকেটটা নেয় 247 টাকা, আর জিও মার্ট থেকে নিই কত নেয় জানো? 225 টাকা। এখানে দেখো 15 টাকা সেভ হয়, প্লাস আমাকে ওখান থেকে কিনতেও হয় না, মানে টানতেও হয় না, বাড়িতেও দিয়ে যাচ্ছে, আবার এতগুলো টাকা কমও হচ্ছে। এখন রাত্রির বাজে 10:40, আর এখন রাতের ডিনার করব। সেই দুপুরের মিক্স ভেজটা রয়েছে, আর তৈরি করে নিলাম রুটি। এই দিয়ে ডিনারটা সারবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।